আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। সো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ঘাসগুলো দেশি জাতেরই ঘাস, একটা প্রজাতির, কিন্তু সঠিক আমরা আইডি জানি না। তো তার জন্য আর পাশাপাশি ঘাসের গ্রোথ কিন্তু তত বেশি ভালো না, বুঝলেন? তো সেই জন্য আমরা ভাবলাম যে এখানে 5% এই 5 কাঠা জমির অলরেডি ঘাস করা রয়েছে, আর আমাদের খামারটা বড় করার চিন্তা ভাবনা, যেহেতু দুটো গরু নিয়ে আমরা খামার শুরু করেছিলাম। তো ভাবলাম যেহেতু আরও 4-5টা গরু কিনবো, সেই হিসেবে আমাদের তো আরও খামারটা বড় করতে হবে, আর পাশাপাশি আমাদের ঘাসের প্রয়োজন অনেক বেশি। কিন্তু পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঘাস পচন শুরু হয়ে গেছে পানি ভেদে, জলাশয়ের কারণে। তো তার জন্যই নতুন যে পদ্ধতি আমরা দেখলাম, আমরা প্ল্যান করলাম, আর দেখাই কিনা রাফি দেই যে দেখা সুন্দর করে। তো গাইজ এখানে আমরা পিলে তুলেছি, একবার আলু চাষ করলে যে এমন করতে হয় আর কি, সেইভাবে পুরো এখানে 10 কাঠা রয়েছে জমি পাশে। হ্যাঁ, তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা এইভাবে এখন পুরো ঘাস লাগাবো। আর আমরা ঘাসের কাটিং আপনাদের প্রথম ভিডিওতে দেখিয়েছি, যে ঘাসের কাটিং অর্ডার দিয়েছিলাম যারা ওয়ান ঘাসের। তো সেই ঘাসগুলো এখন কিভাবে লাগাতে হয় এবং পিলেগুলো আমরা কিভাবে করছি সেগুলো আপনাকে দেখাবো সুন্দর করে। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 5 ইঞ্চি মতো জায়গা থাকবে, আর এখানে আমরা পিলের এরিয়াতে রাখবো 10 ইঞ্চি। সব মিলিয়ে দুই পাশ থেকে মাটি তুলে দেবো। এই যে মোটামুটি সব মিলিয়ে আমাদের 4 ইঞ্চি জায়গা থাকবে, মাঝখান দিয়ে পানি যাওয়া আসা করতে পারবে, কিন্তু আমাদের উপরে কোনো সমস্যা কিংবা ক্ষতি হবে না, ঘাসগুলো সুরক্ষিত থাকবে। পছন্দ হবে না, আপনারা ব্যবহার করতে পারেন। এই পদ্ধতি ব্যবহার করলে আপনাদের দেখবেন যে ঘাস যেহেতু একবার লাগালে কিন্তু 2-3 বছর চলে যায়, বারবার ঘাস লাগানোর প্রয়োজন পড়বে না। এইভাবে লাগালে কোনো ক্ষতি হবে না, আপনারা ঘাস দীর্ঘস্থায়ীভাবে চালিয়ে যেতে পারবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কাটিংগুলো দেখতে এরকম। এটা যারা ওয়ান ঘাসের কাটিং, যেটা আপনাদের বলেছি। এই দেখেন, এর এক সাইডে এক একটা কাটিংয়ে আপনার 2টা করে মুখ রয়েছে, এই পাশে একটা এই পাশে একটা, এইভাবে আপনাদের বসিয়ে দিতে হবে মাটিতে, যাতে দুই পাশ থেকে নিয়ে আপনার কস বেরোতে পারে। লম্বাই দেবো, যাতে এইভাবে সাইড দিয়ে দিলে আপনার ঘাস কিন্তু আলির বাইরে থেকে বেরোনো শুরু হয়ে যাবে। তো এইভাবে করে আমরা এইভাবে দেবো এবং হালকা করে জাস্ট চেপে দেবো। আমাদের বেশি চেপে আপনার কাদার মতো দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ যে কোনো সময় আপনার এমনি রসালো মাটি বেরিয়ে যাবে। আর আপনার দেখতে পাচ্ছেন কস দুটো দুই সাইডে রয়েছে, আপনারা যেন উল্টো করে দেবেন না, যাতে এক সাইড আপনার কস নিচেই চলে যায়, তখন কিন্তু ঘাস পচে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এইভাবে দিলেই আপনার হয়ে যাবে। একটা কথা বলতে ভুলে গেছি, তো ভাবলাম আবার বলে দিই। তো সবকিছু ঠিক আছে, কিন্তু আপনারা যে ঘাসটা লাগাবেন মোটামুটি 1 ফিট মিনিমাম আপনারা জায়গা রাখার চেষ্টা করবেন, কেননা ঘাস বড় হওয়ার সাথে সাথে কিন্তু একটা ঝাড় তৈরি হবে। তার জন্য যদি আপনার যথেষ্ট পরিমাণে স্পেস না পায় সেই ঘাসের ঝাড়টি, তাহলে কিন্তু ভালোভাবে গ্রোথ পাবে না। তো সেই হিসেবে অবশ্যই আপনারা 1 ফিট মিনিমাম থেকে আপনার 1 হাত 1.5 হাত